ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর ডিসেম্বরে। মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি নবায়নের ক্ষেত্রে উভয় দেশই নতুন করে চলমান বাস্তবতা যাচাই করতে চাচ্ছে। এরই প্রেক্ষিতে বুধবার কলকাতায় ভারত এবং বাংলাদেশের যৌথ নদী কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন, তিস্তা ধরলা সহ অভিন্ন ৫৪টি নদীর ন্যায্য পানির দাবি জানাবে বাংলাদেশের প্রতিনিধি দল বলে আভাস পাওয়া যাচ্ছে। কলকাতায় দুদিনের বৈঠকে যোগ দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরেজমিনে ফারাক্কার বাঁধ পরিদর্শন করবেন। বাংলাদেশের প্রতিনিধি দল এরই মধ্যে ফারাক্কা পৌঁছেছেন। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকারের পানি সম্পদ বিষয়ক দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বাঁধ এলাকায় উপস্থিত থাকবেন। বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে আলোচনাকে স্বাগত জানিয়েছেন ফারাক্কার স্থানীয় বিধায়কও। প্রতিবেশী দেশের সঙ্গে পরিবার সম্পর্ক ভালো থাকাটাই ভালো। এই ব্যারেজ হওয়াতে উত্তরবঙ্গর সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গর একটা মেলবন্ধন হয়েছে, তার জন্য মানুষ উপকৃত হয়েছে। ড্রেজিংটা কিন্তু অবশ্যই করতে হবে, এটা আমাদের মূল দাবি থাকবে। ৩০ বছরের এই চুক্তি সম্পাদিত হয়েছিল ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর। চুক্তির নিয়ম অনুসারে এই মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট দিয়েই কিন্তু দুই দেশের মধ্যে এই গঙ্গার পানি বন্টন চুক্তি বাস্তবায়ন হয়ে আসছে, যা শেষ হবে ২০২৬ সালের ১২ই ডিসেম্বর। মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।